আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি হাদিসের কথা যা আমাদের সকলের অজানা। মদিনা শরীফের সব কিছুই অনেক গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয়, কারণ সেখানে আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবারের স্মৃতি জড়িয়ে আছে সেই দেশে। তার অনেক ব্যবহারিক জিনিস এখনও সেখানে রয়েছে। সেই মদিনা শরীফের একটি বিশেষ জিনিসের কথা আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওর মূল উপস্থাপন হচ্ছে হাউজে কাউসারের উৎসস্থল। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গমন করেন তখন তিনি বেহেশতে উপস্থিত হয়ে হাউজে কাউসারের উৎসস্থল কোথায় তা জানার জন্য আল্লাহ তাআলার নিকট আরজ করেন। আল্লাহ তাআলা আদেশ দিলেন, তুমি নহরটির কিনারা ধরে উহার উৎসস্থলের দিকে অগ্রসর হও। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহুদূর চলে যাওয়ার পরও এর উৎসস্থল দেখতে পেলেন না। পুনরায় আরজ করলেন, হে প্রভু, তুমি অনুগ্রহ করে দেখাইয়া দাও, নয়তো আমি দেখতে পাবো না। আল্লাহ তাআলা আদেশ দিলেন, তুমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে অগ্রসর হও। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে অগ্রসর হইতে দেখতে পাইলেন একটি প্রকাণ্ড বাক্সের মধ্যে উহা প্রবাহিত হইতেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাক্সের ভিতরে কি আছে তা জানার জন্য প্রার্থনা করলেন। মহান আল্লাহ তাআলা আদেশ দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে দরজায় আঘাত করো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাক্সের দ্বারে আঘাত করলে উহা খুলে যায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পাইলেন এই বাক্সে শুধু বিসমিল্লাহির রহমানির রহিম লিখিত আছে। তাসমিয়া শরীফের মিম অক্ষরের প্রান্ত হতে হাউজে কাউসারের অমৃতধারাটি বহির্গত হইতেছে। প্রিয় দর্শক, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।